তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে এসে পড়েছি। মোবাইল স্ক্রিনে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস Y2 অ্যাপস আপনাদের ফোনে না থাকলে অবশ্যই ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল। তো এখান থেকে আপনি যে কয়টা প্রোফাইল হোক এখানে ক্লিক করে প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। যে প্রোফাইলটা থাম্বনেল বসে না সেটা সিলেক্ট করবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন, তো আমার এই যে একটা ভিডিও আপলোড করেছি, তো জাস্ট এই একটা ভিডিও আপলোড করা হয়েছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। আর চ্যানেলটা পুরো নতুন। তারপরে যে দেখতে পাচ্ছেন গাইস এই যে ভিউজ 0, ভিউজ ওয়াচ টাইমও 0, মানে একটা ভিডিও আপলোড করেছি তাও আবার এই যে আনলিস্টে আছে, বুঝছেন? আনলিস্টে, এই যে আনলিস্ট। তো ভিডিওটা পাবলিশ করিনি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন চ্যাট শূন্য একটা গাইছিলাম মোটামুটি আমার কাছে। তো কলম আইকনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা টাইটেল টুইটেল বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাড করবেন ডেসক্রিপশন। তারপরে ওই নিচে হলো ট্যাগ আছে ওইগুলো বসাতে পারেন। তো জন্য নো ইটস মেড ফর কিডস এটাই ক্লিক করে দেবেন, তাহলে এই ভিডিওটা বড়দের জন্য হয়ে থাকবে, ঠিক আছে? আর যদি কার্টুন ভিডিও করেন তাহলে ওটা ক্লিক করবেন না। তো আজকে যা বলবো, তো এই যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এরকম আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসে। আপনারা অনেক প্রবলেমের থেকে থাকেন। তো আজকে যা করবেন, আর ইউটিউব থেকে এই 3টা পিকচার দিয়ে থাকবে থাম্বনেলের জন্য। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে যে নিচে ডাউনলোড লেখা, এই ডাউনলোড এটাও ক্লিক করে এই পিকচারটি আপনি ডাউনলোড করে এখানে লিখে দিতে পারেন কিছু, যেমন আমি এই গান লিখছি এইগুলো থাম্বনেল হিসেবে লিখে দিতে পারেন। তো এই যে থাম্বনেল, কাস্টম থাম্বনেল, এখানে কিন্তু লেখা ঝাপসা হতে লেখাটা বোঝা যাচ্ছে না। তো এখানে ক্লিক করবেন। তো লেভেল মোড়ে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাই। তো এই যে আপনার প্রোফাইল, এই প্রোফাইলটা ক্লিক করে আপনি আপনার যে কয়টা আইডি আছে তা শো করবে। আর সেখান থেকে আপনি একটি আইডি চয়েস করে নেবেন যেটা ভেরিফাই হয়নি কিংবা কাস্টম থাম্বনেল বসাতে পারেন না। তো তারপরে একটু সময় নেবে। অ্যাকাউন্ট ইজ ভেরিফাইতে ক্লিক করার পরে এরকম একটু সময় নেবে। তো এসে পড়েছে। তো 2টি অপশন দেখতে পাচ্ছেন। তো গাইস এই যে অপশনটা দেখা যাচ্ছে হলো একটা মেসেজ হিসাবে আপনার পাসওয়ার্ডটি চলে আসবে। আর নিচেরটা যদি আপনার হলো ভেরিফাই পাসওয়ার্ড চান তাহলে কল হিসাবে, অফিস থেকে কল হিসাবে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে আপনাকে। তো আপনার দ্বিতীয়টা ক্লিক না করে প্রথমটা ক্লিক করবেন। আর অবশ্য প্রথমটা ক্লিক করা থাকতেও পারে, তো প্রথমটা ক্লিক করবেন। তো এই কান্ট্রি দেখতে পাচ্ছেন এই যে আপনার এই কান্ট্রি বাংলাদেশ থাকবে, আর অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন, নো টেনশন। আর এখানে ফোন নাম্বারটি লিখে দেবেন, আপনার মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি ইউটিউবটা খুলেছিলেন। তো এখন এখানে নাম্বার দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি গাইস দিয়ে দিচ্ছি। তো আপনারা ফোন নাম্বারটি এখানে লিখবেন। তো তারপর জেট কোডে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন জেট কোড মানে গেট কোড। তারপরে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এখনই পাসওয়ার্ডটি চলে আসবে ইনশাল্লাহ। তো এখনই চলে আসবে। তো এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন এই যে একটা পাসওয়ার্ড চলে এসে পড়েছে। তো অটোমেটিক্যালি বসে যাবে, না বসলে আপনারা এখানে ক্লিক করে বসিয়ে দেবেন। তো গাইস আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়েছি। বসানোর পরে সাবমিটে ক্লিক করবেন, সাবমিট। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। তো ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। আর ওই যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছেন সে আগের প্রোফাইল লোগোটাই, তো পুরো কারেক্ট আছে। তো এখন আমরা ব্যাগে যাব, আবার ব্যাগে গেলাম। তো এখন আবারও ব্যাগে যাব।
তো গাইস আবার ব্যাগে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটি এখনো বসেনি, তো এভাবে বসবে না, এটা পুরো কেটে আবার প্রোফাইলে ঢুকতে হবে, তাহলে ঢুকবে। তো ক্যান্সেল দিয়ে দিলাম। তো এখন আমরা পুরো কেটে দেব। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আগের মতো রয়েছে। তো এখন আমরা সব কেটে দিলাম, সব কিছু কেটে দিয়েছি। তো এবার ইউটিউব স্টুডিওতে আবার ঢুকবো, মানে প্রবেশ করব, তাহলে এবার ইনশাল্লাহ অবশ্যই থাম্বনেল বসাতে পারবো। তো ধৈর্য সহকারে একটু দেখবেন, তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিও এখনই শেষ করে দেব। তো গাইস এখন এই যে আবার প্রোফাইলে ঢুকে তারপরে যে পিকচারটায় ক্লিক করে এখন পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপরে এই যে আবার পেন্সিল আইকনে ক্লিক করব। তো এই যে কাস্টম থাম্বনেল লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা যাচ্ছে গাইস, স্পষ্ট। তো এখন আপনারা এইটা ক্লিক করে থাম্বনেল বানানো আছে আমার, তো সেই থাম্বনেলটি বসিয়ে দেবো। যেহেতু আমি একটা স্যাড গান গাইছিলাম নিজে, প্রথম চ্যানেল, প্রথম একটা স্যাড গান নিজের গান দিয়ে শুরু করলাম। তো এই যে স্যাড গান থাম্বনেলটা বানানো আছে, তো এই থাম্বনেলটা আমি বসিয়ে দেব। তো এখন ক্লিক করে আমি থাম্বনেলটা দেখে নিলাম কেমন, না চলে কি চলে না, তো চলে। তো ওই যে 4টা আইকন দেখা যাচ্ছে ভিডিও, তো ওইখানে ক্লিক করে এই যে এরকম ভাবে চলে আসবে। তারপরে ডোন লেখা, ডোনে ক্লিক করে এই থাম্বনেলটি আপনি সেভ করে নিতে পারেন। তাহলে আশা করি এখন আর কিছু বোঝাতে হবে না, আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন। তো গাইস আপনারা যদি থাম্বনেল বসাতে চান সুন্দরভাবে, তাহলে এভাবে বসাতে পারেন এডিটিং করে। তো এখানে কি কি কোথায় অ্যাড, ডিসক্রিপশন, পরে টাইটেল, হ্যাশট্যাগ ম্যাশট্যাগ, যেখানে যা লাগবে অ্যাকচুয়ালি আপনারা তো অবশ্যই বুঝেন, তাহলে আপনাদেরকে কিছু বোঝাতে হবে না। আজকে থাম্বনেলের বিষয় বোঝালাম। তো আজকের মতো পর্যন্ত, খোদা হাফেজ, বাই বাই, টাটা।